الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুলের সেরামণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রসুলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে রমজান অতিবাহিত করে এখন আমাদের সামনে আসতে শুরু করছে কুরবানি। আজকে জিলকদ মাসের 15-16 তারিখ। কুরবানির আর এক মাসও নেই, সামনে হয়তো আর 3টা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ। তো এই জন্যে আজকে থেকেই আমরা কুরবানির আলোচনাগুলো শুরু করব। আজকে যেহেতু প্রথম জুমা, এই জন্য আমরা কুরবানির ইতিহাস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে ইতিহাস নিয়ে কথা বললেও আমরা শুরুতেই কুরবানি জিনিসটা কি এর কিছুটা পরিচয় তুলে ধরার চেষ্টা করব। কুরবান এটা আরবি শব্দ। কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, সন্তুষ্টি অর্জন করা, ভালোবাসা অর্জন করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল কুরবান মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, তাকে কুরবানি বলা হয়। প্রচলিত অর্থে বলতে গেলে ঈদুল আযহার দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শরঈ তরিকায় যেই পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়।
কুরবানি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিধান। কারণ এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপর এই কুরবানির বিধানটা ছিল। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধানটা নির্ধারণ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কুরআন তার সাক্ষী দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরাতুল হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই কুরবানির বিধানকে আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি মানুষকে যেই জীব জন্তুগুলো রিজিক স্বরূপ দিয়েছি, এই জীব জন্তুর উপরে যেন তারা আল্লাহর নামকে স্মরণ করতে পারে। এই পশুগুলো যখন তারা জবাই করবে, জবাই করার সময় যেন তারা আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে, এই জন্য প্রত্যেকটা জাতির উপরে আমি কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছি। এই আয়াত থেকে তাহলে পরিষ্কার হয়ে গেল এই পৃথিবীর বুকে যত উম্মত ছিল সকলের উপর এই কুরবানির বিধানটা ছিল। আমরা যদি সৃষ্টির সূচনার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব এই পৃথিবীর প্রথম মানব কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন এই পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ। আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজ হাত দিয়ে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। এরপরে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম মানুষ। তো তার সময়ও কিন্তু এই কুরবানির বিধানটা ছিল। আমরা যদি খেয়াল করি পবিত্র কুরআনুল কারীম সূরাতুল মাইদা এর 27 থেকে 32 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন সেখানে কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কুরবানির প্রথাটা ছিল, নিয়মটা ছিল, সেই কথাগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন। ওই সময়ে যেহেতু পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষের বসবাস ছিল না, এই জন্য তখন নিয়ম ছিল যে জোড়া জোড়া বা যমজ সন্তান হতো। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষের বসবাস ছিল না, এই জন্য তখন আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মিলনের কারণে তাদের ঔরসে যমজ সন্তান দান করতেন। একটা ছেলে হতো, আরেকটা মেয়ে হতো। নিয়ম ছিল এরকম, আগের ছেলের সাথে পরের মেয়ে আর পরের মেয়ের সাথে আগের ছেলে বিয়ে হতো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান ছিল কাবিল। কাবিলের সাথে তার বোন জন্মগ্রহণ করছে, যেহেতু যমজ সন্তান হয়। দ্বিতীয় ছেলে হলো হাবিল, তার সাথেও তার বোন জন্মগ্রহণ করলো। তাহলে সেই সময়ের নিয়ম অনুযায়ী হাবিলের সাথে কাবিলের বোনের বিয়ে হবে আর কাবিলের সাথে হাবিলের বোনের বিয়ে হবে। তো তারা যখন পূর্ণ প্রাপ্ত বয়স্ক হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন হাবিল কাবিলের বোনকে বিয়ে করতে সহমত পোষণ করলেও কাবিল কিন্তু হাবিলের বোনকে বিয়ে করতে চায়নি। কিন্তু নিয়ম ছিল এটাই, হাবিলের বোনকে কাবিল বিয়ে করবে আর কাবিলের বোনকে হাবিল বিয়ে করবে। কিন্তু হাবিল ছোট ভাই, হাবিল রাজি থাকলেও কাবিল বড় ভাই সে কিন্তু এতে রাজি ছিল না। কারণ কাবিলের বোন দেখতে একটু সুন্দর ছিল, এই জন্য কাবিল বলছিল যে আমি আমার বোনকেই বিয়ে করব, আমি হাবিলের বোনকে বিয়ে করব না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা যেহেতু এতে দুইজনের সম্মতি দিচ্ছ না, হাবিল মানলেও কাবিল যেহেতু মানতে চাচ্ছে না, অতএব তোমরা দুইজনে আল্লাহর দরবারে কুরবানি করো। কি করো? কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে কাবিলের বোনকে বিয়ে করবে। দুইজনেই
আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। কুরবানি করার পর দেখা গেল হাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর কাবিলের কুরবানিকে কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি নিয়ে এসেছেন সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 27 থেকে 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কাহিনী আপনি সবার সামনে বিশদভাবে সত্য সহকারে সঠিকভাবে বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে কাবিল এবং হাবিল আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। কাবিলের কুরবানি যখন আল্লাহর দরবারে কবুল হলো না, কাবিল তখন রাগান্বিত হয়ে তার ছোট ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হে হাবিল, তোমার কুরবানি কবুল হলো, তুমি এখন আমার বোনকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, মনে রেখো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, দুনিয়াতে বাঁচার তোমাকে আর সুযোগ দেব না। হাবিল তখন প্রতি উত্তরে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার বড় ভাই কাবিল, তুমি আমাকে হত্যার হুমকি দিচ্ছ, আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্য তুমি আমাকে হত্যার হুমকি দিচ্ছ। এখানে তো আমার কোনো শক্তি ছিল না, এখানে তো আমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের কুরবানি কবুল করেন যারা হলো প্রকৃত মুত্তাকি, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহ ভীরু, এদের কুরবানিকেই আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র কবুল করে থাকেন। হাবিল আরো উত্তর দিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইয়া লিআকতুলাক, ও আমার বড় ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, বাড়িয়ে দাও, আমি হাবিল তারপরও তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না, বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, যিনি বিশ্বজাহানের রব। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও তো হত্যা করো, আমাকে হত্যা করার পাপ এবং তোমার যেই পাপের বোঝা রয়েছে এই পাপ নিয়ে তুমি জাহান্নামে প্রবেশ করবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালেমদের প্রতিদান। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি, পরিশেষে দেখা গেল কাবিলের নফস, তার প্রবৃত্তি তাকে হত্যার প্রতি প্রলুব্ধ করলো। শেষ পর্যন্ত তার ছোট ভাই হাবিলকে হত্যা করেই ফেললো। তাফসীর ইবনে কাসির এসেছে, কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, পৃথিবীতে তখনও তো কোনো মানুষকে হত্যা করা হয়নি, তো কিভাবে হত্যা করবে? হত্যা করতে পারতেছিল না। হাবিলকে মাটির মধ্যে শুইয়ে তার মাথাটাকে মোচড়াচ্ছিল, কিন্তু হত্যা করতে পারতেছে না। তখন শয়তান ইবলিস এসে এরকম বলল, তুমি যদি তাকে হত্যা করতে চাও তাহলে এই পাথরটা নিয়ে তার মাথার মধ্যে আঘাত করো। দেখা গেল শয়তান ইবলিসের কথা মতো কাবিল পাথর নিয়ে তার ছোট ভাই হাবিলের মাথায় পাথর দিয়ে আঘাত করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলল। এইবার যখন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করলো, হত্যা করার পর এই লাশ এখন কি করবে? ইতিপূর্বে তো কেউ মারা যায়নি, পৃথিবীতে তখন মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ। হাবিল মারা গেছে, তার লাশটা এখন কাবিল কি করবে? কোনো কিছুই বুঝতে পারতেছে না। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি।
আল্লাহ রব্বুল আলামিন তখন দুইটা কাককে পাঠালেন। দুইটা কাক তার কাছে আসলো। দুইটা কাক একে অপরে মারামারি শুরু করে দিল। মারামারি করতে করতে একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে যেই কাকটা হত্যা করছে ওই কাকটা পা দিয়ে মাটি খুঁড়ে 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 গর্ত করার পর মৃত কাকটাকে সেখানে দাফন করলো, মাটি চাপা দিল। এটা দেখার পরে তখন কাবিল বলতে লাগলো, ক্বালাত ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, দুর্ভোগ আফসোস আমার জন্য, আমি তো এই কাকের চেয়ে অধম। কাক আরেকটা কাককে হত্যা করার পর কিভাবে দাফন করতে হয়, লাশটাকে গুম করতে হয়, মাটি চাপা দিতে হয়, কাক সেটা জানে, আর আমি মানুষ কাবিল সেটা জানি না। আফসোস, দুর্ভোগ আমার জন্য, আমি সেই কাকের চেয়ে অধম। ফাসবাহা মিনান নাদিমিন, কাবিল এভাবেই লজ্জিত হলো। তো এই যে তারা দুইজন কুরবানি করলো, তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু ছিলেন প্রথম মানব, কাজেই তার জামানাতেও এই কুরবানির নিয়মটা ছিল। তবে তখনকার নিয়ম ছিল কার কুরবানি কবুল হবে আর কার কুরবানি কবুল হবে না সেটা চাক্ষুষ দেখা যেত। যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর যার কুরবানি কবুল হতো না তার কুরবানিটা মাটিতেই পড়ে থাকতো, আগুন সেটাকে স্পর্শ করতো না। আজকের জামানাও যদি এরকমটা হতো তাহলে কোন ব্যক্তি হালাল পয়সা দিয়ে কুরবানি করছে আর কোন ব্যক্তি হারাম পয়সা দিয়ে কুরবানি করছে এটা স্পষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বান্দা দেখো, সবার সামনে তোমাকে আমি অপমানিত করতে চাই না, তোমাকে আমি সুযোগ দিয়েছি, তুমি নিজেকে শুধরিয়ে নাও। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এভাবেই কাবিল তার ছোট ভাইকে হাবিলকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে বিধান দিয়ে দিলেন, কাতাবানা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা যেই পাপ, একজন নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করা সেই পাপ। এরপরে আল্লাহ বলছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হতে বাঁচালো, রক্ষা করলো, সে ব্যক্তি যেন তামাম পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করার হাত থেকে রক্ষা করলো, বাঁচালো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন যে কাবিল যেহেতু পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত হত্যাকাণ্ড ঘটবে, যত মানুষকে অন্যায়ভাবে অবিচার করে হত্যা করা হবে, এই হত্যাকাণ্ডের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। কেননা এই হত্যাকাণ্ডের সূচনা কাবিল করেছে। এই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান ব্যক্তি পরস্পরে অস্ত্র দিয়ে যুদ্ধে লিপ্ত হবে, লড়াই করবে, দেখা গেল লড়াই করার পর একজন মারা গেল আরেকজন জীবিত আছে, আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনেই জাহান্নামী। মুসলমান ব্যক্তি যদি পরস্পরে লড়াই করে, যুদ্ধ করে, অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, আল্লাহ রাসূল বলছেন হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনেই জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী ব্যক্তি না হয় জাহান্নামে যাবে, ঠিক আছে, যেহেতু সে হত্যা করছে বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি, যে ব্যক্তি নিহত হয়েছে তার অপরাধটা কি, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিহত ব্যক্তিও এই জন্য জাহান্নামে যাবে কারণ সেও তো চেয়েছিল তার অপর মুসলমান ভাইকে হত্যা করতে। সে যদি সুযোগ পেত তাহলে সেও তো তার মুসলমান ভাইকে হত্যা করত, কাজে সে সুযোগ পায়নি, এই জন্য সে নিহত হয়েছে। কাজেই মুসলমান ভাই একজন আরেকজনের প্রতি কখনো অস্ত্র দিয়ে সে তাকে ভয় দেখাতে পারে না, তার সাথে যুদ্ধ জিহাদ করতে পারে না, তার সাথে লড়াই করতে পারে না। যদি মুসলমান ব্যক্তি পরস্পরে তরবারি দিয়ে যুদ্ধে লিপ্ত হয় তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে যাবে।
এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মুসলমান ব্যক্তি আমাকে হত্যা করার জন্য আমার বাড়িতে প্রবেশ করে, তারপরেও কি আমি চুপ করে থাকবো, তাকে হত্যা করব না? আল্লাহ রসুল বলছেন, তুমি সেখানে হাবিলের ভূমিকা পালন করবে, হাবিলের ভূমিকা পালন করবে। হাবিলের বড় ভাই কাবিল যখন তাকে হত্যা করতে আসে, সে কিন্তু তাকে হত্যা করার জন্য উদ্যত হয়নি। সে শক্তিশালী হওয়া সত্ত্বেও, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সে নম্রতা বিনয়ী দেখিয়েছে, সে তার ভাইকে হত্যা করার চেষ্টা করেনি। কাজেই তোমাকে কেউ যদি মারার জন্যও আসে, তুমি তাকে মারতে যাও না। সে যদি তোমাকে অন্যায়ভাবে হত্যাও করে, তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নিলেও পরকালে কিন্তু জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই জন্য মুসলমান ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করতে পারে না। এর বলছিলাম, এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেহেতু ছিলেন মানব জাতির প্রথম মানুষ, প্রথম মানব সৃষ্টিকুলের মধ্যে তিনি সর্বপ্রথম মানুষ, এই জন্য তার জামানাতেও এই কুরবানির বিধানটা ছিল। বর্তমান সময়ে আমরা যেই কুরবানি করতেছি, এই কুরবানির রীতিনীতি পদ্ধতিটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী করছি। আমাদের মাঝে যেই কুরবানির প্রচলন নিয়মটা রয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এই কুরবানির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা সফাত এর 99 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত। বর্তমান যে ইরাক দেশ রয়েছে, সেই ইরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেন তিনি এক মুশরিক পরিবারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আজর, তিনি মূর্তি পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জ্ঞান লাভ করলেন, সঠিক মিথ্যা হক বাতিল বোঝার মতো যখন তার জ্ঞান আসলো, তখন তিনি দেখতে পেলেন তার জাতি গমরাহির মধ্যে ডুবে আছে। কেউ বা চাঁদ পূজা করছে, কেউ বা গাছ পূজা করছে, কেউ বা চন্দ্র সূর্য তারকা বিভিন্ন জিনিসের পূজা করছে। তার পিতাও ছিল মূর্তি পূজক, তিনিও মূর্তির পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পর তিনি তখন তার জাতিকে এই তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই তাওহীদের দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি গ্রহণ করেনি। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, যা আমরা বিভিন্ন জুমার খুতবার মধ্যে উল্লেখ করেছিলাম। সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে রক্ষা করেন। শেষ পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে গেলেন যে না, এই জাতি আর হেদায়েত পাওয়ার মতো সক্ষমতা রাখে না, এরা হেদায়েতের পথে আসবে না, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার ঘর বাড়ি সব কিছু পরিবার পরিজন ত্যাগ করে তিনি হিজরত করে সিরিয়ায় চলে যান। এই জন্য ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন রক্ষার জন্য হিজরত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পৃথিবীতে কেউ হিজরত করেনি। যখন তার জাতি দিনের দাওয়াত গ্রহণ করলো না, তখন তিনি পরিবার পরিজন ঘর বাড়ি সব কিছু ছেড়ে পরিত্যাগ করে তিনি সিরিয়ার পথে চলে গেলেন। তার স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে তিনি সিরিয়ায় পাড়ি জমালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা সফাতের 99 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে পথ চলতে শুরু করলাম। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ায় আসলেন, সিরিয়ায় আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আমার তো কোনো সন্তান নেই, আমি যখন মৃত্যুবরণ করব তখন এই তাওহীদের দাওয়াত, এই মিশন কে চালু রাখবে, এই দ্বীনের দাওয়াত কে প্রচার করবে?
এই চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ায় হিজরত করেন, অনেক ঐতিহাসিকদের মতে তখন তার বয়স ছিল ৭৫ বছর। কত বছর? ৭৫ বছর। ওই সময় হিজরত করে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি বারবার দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তোমাকে আমি একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তান লাভ করলেন। সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান এইবার যখন জন্মগ্রহণ করলো, এরপরে পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকেই বলছেন, ইব্রাহিম তিনি নিজেই একটা জাতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন যা পরীক্ষা করেছেন সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতার সহিত তিনি উত্তীর্ণ হন, আলহামদুলিল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নির্দেশ প্রদান করলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজার আলাইহা সালাতু ওয়াস সালাম এবং তোমার একমাত্র পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি মক্কায় রেখে আসো, মক্কায় কাবার কাছে রেখে আসো। সেই সময়ে মক্কায় না ছিল কোনো ঘরবাড়ি, কাবা এর আশেপাশে সেখানে কোনো ঘরবাড়ি ছিল না, কোনো গাছপালা ছিল না, মানুষের বসবাস ছিল না। এমন একটা জনশূন্য এলাকা, মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তানকে রেখে আসার আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই আনা আদেশ করলেন সঙ্গে সঙ্গে তিনি তা পালন করলেন। স্ত্রী এবং সন্তানকে নিয়ে সিরিয়া থেকে তিনি আবার চলে আসলেন মক্কায়। মক্কায় স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে গেলেন। এইদিকে সন্তান বড় হতে লাগলো। বড় হতে 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 দেখা গেল সন্তান যখন একটু দৌড়ঝাঁপ লাফালাফি করতে পারে, এমন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতে লাগলেন যে তিনি তার সেই পুত্রকে কুরবানি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সেই ঘটনাটা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আল্লাহ বলছেন যে এরপরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, চলাফেরা করতে পারছেন, দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারছেন, এমন সময় ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে তিনি সন্তানকে কুরবানি করতেছেন। এই স্বপ্ন তিনি পরপর 3 দিন দেখেন। 3 দিন দেখার পর তিনি আবার মক্কায় চলে আসেন। মক্কায় চলে আসার পর তখন তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন যে বাবা দেখো, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, আল্লাহ আপনাকে স্বপ্নে যা আদেশ করেছেন আপনি তাই বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মাঝেই পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। বিবি হাজার আলাইহা সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রস্তুত করে দিলেন। তার হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিয়ে পিতার সাথে পাঠিয়ে দিলেন। এবার সন্তানকে নিয়ে ইব্রাহিম নবী তিনি কুরবানির স্থানে রওনা দিলেন। পথিমধ্যেই শয়তান ইবলিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বিভ্রান্ত করতে চেয়েছিলেন। এই 3 বারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
7টি করে কঙ্কর শয়তান ইবলিসকে নিক্ষেপ করেছিলেন, মেরেছিলেন। যা আজও হজের মৌসুমে দেখা যায়, হাজিরা যখন হজ করতে যায় 3বার এরকম 7টি করে তারা কঙ্কর নিক্ষেপ করে শয়তান ইবলিসকে মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই 3বার শয়তান ইবলিসকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করেন। এরপরে কুরবানির স্থানে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কাঁধ করে শুয়ালেন। কুরআন সেটা বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন সম্মতি হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য যখন কাঁধ করে শুয়ালেন এবং অস্ত্র চালাবেন, এমন সময় আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে তখন ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম, এটা ছিল একটা সুস্পষ্ট বড় পরীক্ষা। আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমার হুকুম পালন করো কিনা। তুমি আমার হুকুম পালন করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানের পরিবর্তে আমি একটা মহাপ্রাণী দিলাম, তুমি এটা কুরবানি করো। অনেক মুফাসসিরিন কেরাম বলছেন সেই প্রাণীটি ছিল দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই কুরবানি করলেন। এর পরের আয়াতে 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই কুরবানির ঘটনাটাকে আমি, এই রীতি নীতি পদ্ধতিটাকে আমি পরবর্তী উম্মতদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যেই কুরবানি করছি সেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকেই বলে ইব্রাহিম নবী নাকি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে আদেশ করেছিলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন যে আল্লাহ তাআলা আমাকে প্রিয় বস্তু কুরবানি করার কথা বলছেন, এই জন্য তিনি 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন যখন তিনি আবার দেখলেন আল্লাহ তাআলা বলছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, দ্বিতীয় দিনও ইব্রাহিম নবী নাকি 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তৃতীয় দিনও ইব্রাহিম নবী আরও 100 উট কুরবানি করলেন। প্রথম দিন 100, দ্বিতীয় দিনও 100, তৃতীয় দিনও 100, 300 উট কুরবানি করলেন। এরপরে আবার নাকি ইব্রাহিম নবী দেখলেন স্বপ্নে আল্লাহ তাআলা বলছেন যে, ইব্রাহিম, তুমি কিন্তু এখনও তোমার প্রিয় বস্তু কুরবানি করনি। তখন নাকি ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে প্রিয় বস্তু দ্বারা এখানে আমার সন্তান ইসমাইলেই উদ্দেশ্য। অথচ এই গল্প, এই কাহিনী, এই কেচ্ছা, এগুলো আমরা বক্তাদের মুখে শুনে থাকলেও এগুলোর কোনো ভিত্তি নাই। নির্ভরযোগ্য সূত্রে কোনো তাফসিরেও এগুলো আসেনি। পবিত্র কুরআন সাক্ষী দিচ্ছে ইব্রাহিম নবী স্বপ্নে কি দেখেছিলেন। ইব্রাহিম নবী সেই কথা বলছিলেন। ইব্রাহিম নবী যেটা স্বপ্নে দেখেছিলেন সেটা ছিল তিনি সরাসরি তার সন্তানকেই কুরবানি করছে। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের কাছে এসে বলছে, ইন্নী আরা ফিল মানাম, যে হ্যাঁ আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আন্নী, নিশ্চয়ই আমি আযবাহুকা, তোমাকে কুরবানি করছি। তাহলে কুরবানির কথায় কোরআনে কি আছে? তিনি স্বপ্নে কি দেখেছেন? সন্তানকেই কুরবানি করছেন। এটা ছিল স্বপ্ন। আর এরকম অনেক বক্তার মুখে শোনা যায় যে আল্লাহ নাকি প্রিয় বস্তু কুরবানি করার এরকম নির্দেশ দিয়েছিলেন, মানে একটু গোলযোগ তালপাকিয়ে আর কি, একটু মজা দেওয়ার জন্য বানিয়ে মিথ্যা কথা বলে। অথচ কুরআন বলছে তিনি স্বপ্নে দেখলেন, তিনি সরাসরি সন্তানকেই কুরবানি করছেন। এরপরে তিনি বললেন, ফাংদুর মাযা তারা, আমি স্বপ্নে এটা দেখলাম, এখন তোমার মতামত কি? তো পিতা যেরকম দিন পালনের ক্ষেত্রে অটল ছিল, দৃঢ় ছিল, এই জন্য সন্তানও ওই রকম। সন্তান একই কথা বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই বাস্তবায়ন করুন। তো সম্মানিত উপস্থিতি, এভাবেই কুরবানির বিধানটা আমাদের মাঝে চলে আসে।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, এই কুরবানির বিধানটাকে আমি প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম। প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের মাঝে এই কুরবানির বিধানটা ছিল। মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করছিলেন তখন কিন্তু এই কুরবানির বিধানটা আসে, কিন্তু মক্কায় থাকাকালীন সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির বিধান পালন করতে তিনি সক্ষম ছিলেন না। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে আসেন, মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন এবং 10 বছরেই তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ইউদহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পর তিনি 10 বছর মদিনায় অবস্থান করেছেন ইউদহি, এবং তিনি এই 10 বছরেই কুরবানি করেছেন, কোনো বছরে তিনি কুরবানি বাদ দেননি। এই জন্য কুরবানির বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা উচিত নয়। যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার নিয়ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির গুরুত্ব প্রসঙ্গে হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না সেজন্য আমার মুসল্লায়, আমার ঈদগাহে না আসে। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের উচিত কুরবানি করা। এই জন্য আজকে আমরা মোটামুটি কুরবানির ইতিহাসগুলো এই জন্য তুলে ধরলাম, আগামী হয়তো 2-3 জুমা পাবো, এগুলোতে আমরা জিলহজ মাসের করণীয় বর্জনীয় এবং কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এবং কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা কুরবানির ইতিহাস থেকে এতটুকুই জানলাম যে কুরবানির এই বিধানটা প্রত্যেকটা উম্মতের মধ্যেই ছিল। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে কুরবানির বিধান শুরু হয়েছে। আর আমরা যেই কুরবানি পালন করছি, যেই বিধান পালন করছি, যেই পদ্ধতিতে কুরবানি করছি, এটা আমরা ইব্রাহিম নবী থেকে পেয়েছি, সেই তরিকায় আমরা কুরবানি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।